হিন্দু মুসলিম করে, মন্দির মসজিদ করে, ধর্মের রাজনীতি করে মানুষের রুটি রুজির ব্যবস্থা হয় না। স্বচ্ছ এবং সুষ্ঠু প্রশাসন চালাতে গেলে কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, এটা দেখার কোনো জায়গা নেই। কাজ করার, কার্যক্ষমতা করার মতন শারীরিক শক্তি আছে, বয়স আছে, সে যদি বাড়ি বসে টাকা পায় কেন কাজ করবে? তো এরম অংশের মানুষেরাই বলবে। কিন্তু বহু অংশের মানুষেরা রুটি রুজির জন্যে চাকরি বাঁচানোর লড়াই করছেন। যোগ্য চাকরিপ্রার্থীরা চাকরি পাওয়ার পরে চাকরি হারিয়ে ফেলছেন। তারা কি ভাতার জন্য বসে আছেন? এটা সম্পূর্ণ ভুল কথা। ন্যারেটিভ তৈরি হচ্ছে, এই ন্যারেটিভের বিরুদ্ধেই কংগ্রেসের লড়াই। সমগ্র কৃষ্ণনগর উত্তর বিধানসভার মানুষ তৃণমূল কংগ্রেস পরীক্ষিত, তার উপরে তারা ক্ষুব্ধ, বিজেপির প্রতিও ক্ষুব্ধ। তাই সেখান থেকে দাঁড়িয়ে তারা কংগ্রেসে ভরসা রাখবে। দাদা, তোমাদের কংগ্রেসের সিম্বল হচ্ছে হাত, তো মানুষের দিকে প্রতিশ্রুতির হাত বাড়িয়ে দিচ্ছ, মানুষের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছ? অভূতপূর্ব সাড়া। প্রত্যেক দিন কখনো গ্রাম পঞ্চায়েতে, কখনো শহরের বিভিন্ন ওয়ার্ডে সকাল বিকাল প্রচারে যাচ্ছি, মানুষ অভূতপূর্ব সাড়া দিচ্ছে। কৃষ্ণনগরের মাটি কংগ্রেসের মাটি। এই মাটিতে যেভাবে বিজেপিকে গত বছর জিতিয়েছিল এখানকার মানুষ, তারপরে তারা যে সমস্যার সম্মুখীন হয়েছিল, সেখান থেকে ঘুরে তারা নতুন করে কংগ্রেসের প্রতি আস্থা রাখছে। কংগ্রেসকে ফিরিয়ে আনার জন্যে তারা নিজেরা সচেষ্ট হচ্ছেন। কি দেখতে পাচ্ছ, কোন কোন কাজগুলো এখনো হয়নি বা কোন কোন কাজগুলোর দিকে বেশি মনোযোগ দিতে হবে? দেখো, এখানকার ডেভেলপমেন্ট সেই অর্থে এটা একটা ঐতিহ্যবাহী শহর। যদি শহরের কথা বলি, এই শহরের ডেভেলপমেন্ট যা হয়েছে সব কংগ্রেস আমলে। নতুন করে শুধু নীল সাদা রং হয়েছে তৃণমূলের আমলে। আর কি হয়েছে? কৃষ্ণনগরের পৌরসভা, ঐতিহ্যবাহী পৌরসভা, সেই পৌরসভাকে কালিমা লিপ্ত করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। প্রথমত, তৃণমূল কংগ্রেসের আমলে কার্যকালে এ দৃশ্য দেখছে কৃষ্ণনগরবাসী, পৌরসভায় চেয়ারম্যান নেই। দীর্ঘদিন ধরে কংগ্রেসের বিভিন্ন স্টলওয়ার্ড লিডার তারা মাথা উঁচু করে পৌরসভা চালিয়েছেন, কোনো দুর্নীতি নেই। পৌরসভায় চেয়ারম্যান ছিল, কাউন্সিলর ছিল, সঠিক পদ্ধতিতে পৌরসভা পরিচালিত হতো। আজকের দিনে দাঁড়িয়ে পৌরসভা চেয়ারম্যানহীন, কাউন্সিলরহীন। সুতরাং সেখান থেকে মুক্তি চাইছে মানুষ, কারণ মানুষ পরিষেবা পাচ্ছে না, জনপ্রতিনিধি নেই। ঠিক একই রকমভাবে বিগত 5 বছরে যিনি এখানকার বিজেপির প্রতীকে দাঁড়িয়ে বিধায়ক হয়েছিলেন, মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছিল, তাকেও বিগত 5 বছর পায়নি এবং তার কোনো প্রতিনিধিকেও পায়নি। দলের তরফ থেকে বা এমএলএর তরফ থেকে কোনো প্রতিনিধিকেও পায়নি। মানুষ ক্ষোভে ফুঁসছে। পাশাপাশি আরেকটা কথা বলি, এ দৃশ্যও কৃষ্ণনগর শহরবাসী সহ গ্রাম অঞ্চলের মানুষ দেখেছে। পৌরসভার অস্থায়ী কর্মচারীদের ছাঁটাই করে দেওয়া হয়েছে বেনিয়ম করে, মুখের অন্ন কেড়ে নেওয়া হয়েছে। সুতরাং সবটা মিলিয়ে সাধারণ মানুষ সহ শহর অঞ্চলের মানুষ, গ্রাম অঞ্চলের মানুষ, উভয়েই, সমগ্র কৃষ্ণনগর উত্তর বিধানসভার মানুষ তৃণমূল কংগ্রেস পরীক্ষিত, তার উপরে তারা ক্ষুব্ধ, বিজেপির প্রতিও ক্ষুব্ধ। তাই সেখান থেকে দাঁড়িয়ে তারা কংগ্রেসে ভরসা রাখবে বলে আমি মনে করি। কিন্তু এই এলাকায় বিপুল সংখ্যক একদম হিন্দু ভোট, আর হিন্দু ভোট মানে বিজেপির পাল্লা ভারী ধরা যেতে পারে, তাহলে কতটা কঠিন বলে মনে করছো? লড়াই অবশ্যই কঠিন, কারণ এই অর্থে কঠিন, বিজেপি এটাকে তৈরি করে দিয়েছে, যা বাংলার রাজনীতিতে ছিল না। ধর্মের রাজনীতি, খুব ভয়ঙ্কর রাজনীতি যা বিজেপি করেছে। এই যে আপনি বললেন যে হিন্দু ভোটার বেশি, অবশ্যই হিন্দু ভোটার বেশি, কিন্তু তাদের ভুল ভেঙেছে। তারা বুঝতে পেরেছে হিন্দু মুসলিম করে, মন্দির মসজিদ করে, ধর্মের রাজনীতি করে মানুষের রুটি রুজির ব্যবস্থা হয় না। স্বচ্ছ এবং সুষ্ঠু প্রশাসন চালাতে গেলে কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, এটা দেখার কোনো জায়গা নেই। এটা এখানকার মানুষ বুঝেছে। তাই তারা মনে করছে, তারা নিজেরা ডেকে বলছে, এবং আমিও অনুভব করছি প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে
আমি যে সংকল্প নিয়েছি, আমার সর্বভারতীয় সভাপতি যুব কংগ্রেসের উদয় ভানু চিপজি, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের মাননীয় সভাপতি প্রিয় দাদা শুভঙ্কর সরকার মহাশয় যে নির্দেশ আমাদেরকে দিয়েছেন, বাড়ি বাড়ি হাত সিম্বলটা পৌঁছে দেওয়ার, হাত প্রতীকটা পৌঁছে দেওয়ার, সেই নির্দেশ আমরা পালন করছি। পাশাপাশি আমি সংকল্প নিয়েছি তাদের নির্দেশ, পার্টির দলের নির্দেশ অনুযায়ী পায়ে হেঁটে কৃষ্ণনগর উত্তরের প্রত্যেকটা বাড়িতে যাব, ভোট চাওয়ার পাশাপাশি এই এলাকার মানুষ কেমন আছে, গত 5 বছর বিধায়কহীন ছিলেন, বিধায়ক থেকেও ছিলেন না, নিখোঁজ ছিলেন, সে জায়গায় দাঁড়িয়ে কি পরিস্থিতিতে আছে সেটা স্বচক্ষে দেখতে চাই। তার জন্যে পায়ে হেঁটে প্রত্যেকটা বুথে বাড়ি বাড়ি যাচ্ছি, ভোট আবেদন করছি, তারা কি পরিস্থিতিতে আছে সেটা দেখার চেষ্টা করছি। দাদা, তুমি অনেক যুবকদের সাথে দেখা করছো, কথা বলছো, তো আমরা দেখছি যে যেমন তৃণমূল কংগ্রেস 1,500 টাকা করে মাসিক ভাতা দিয়েছে, তো কি তোমরা আসলে কিরকম তাদের জন্য কি ব্যবস্থা রাখার পরিকল্পনা করছো? না, আমরা বলছি যে ভাতাটা তো কোনো সলিউশন নয়। ভাতা দিচ্ছে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বন্ধ হয়ে গেছে, অনলাইনে হচ্ছে, কিন্তু আগের যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, যেখানে একজন যুবক যুবতী নিজের নাম নথিভুক্ত করতে পারত, শিক্ষিত যুবক যুবতীরা চাকরির নোটিফিকেশান বেরোতো, সেখান থেকে ডাক পেত, তারা চাকরিতে পরীক্ষায় বসতো, যোগ্যতা অনুযায়ী তারা সুযোগ পেত। টোটাল প্রসেসটা মাটি মানুষের নাম করে যারা সরকার চালাচ্ছে তারা তো ভেঙে দিয়েছে। মাটি মানুষের নাম বলছে, মায়েরা কাঁদছে, মাটি কৃষকরা, আর মানুষ শিক্ষিত বেকার যুবক যুবতী, আমি আপনি আমরা সবাই দিশাহারা। সেখান থেকে পরিত্রাণ চাইছে বাংলার মানুষ। তাই ভাতা কোনো সলিউশন নয়, সঠিক অর্থে যোগ্যতা অনুযায়ী কাজের প্রয়োজন, আর সেই লক্ষ্যেই আমরা লড়াই করছি। কিন্তু দাদা, সমীক্ষা তো বলছে বাংলার মানুষ ভাতাতেই খুশি। ভুল কথা, ভুল কথা। এটা সমীক্ষা বললেও কেউ যারা, আচ্ছা আপনি বলুন, কাজ করার কার্যক্ষমতা করার মতন শারীরিক শক্তি আছে, বয়স আছে, সে যদি বাড়ি বসে টাকা পায় কেন কাজ করবে? তো এরম অংশের মানুষেরাই বলবে। কিন্তু বহু অংশের মানুষেরা রুটি রুজির জন্যে চাকরি বাঁচানোর লড়াই করছেন, আপনারা দেখেছেন, এখনও লড়াই চলছে। SLST চাকরি প্রার্থীরা, SSC চাকরি প্রার্থীরা, যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি পাওয়ার পরে চাকরি হারিয়ে ফেলছেন, তারা কি ভাতার জন্য বসে আছেন? এটা সম্পূর্ণ ভুল কথা। ন্যারেটিভ তৈরি হচ্ছে, এই ন্যারেটিভের বিরুদ্ধেই কংগ্রেসের লড়াই।